চলে গেছিলাম একটা অনুষ্ঠান অন্নপ্রাশন বাড়িতে। তোমরা সবাই বলেছিলে দিভাই খাবারের মেনুটা শেয়ার করো, তো সেভাবে এডিট করে উঠতে পারছিলাম না, তাই জন্যে শেয়ার করা হয়নি। চলে এসছে প্রথমে পাতা, টিস্যু পেপার আর লেবু। এখানে আমি বসে আছি, বর বসে আছে, ছেলে। আর বরের জলের বোতলটা থালায় নিয়েছে, তাই জন্য ছেলে বলছে তুমি তোমার বোতলটা নিলে আমাদের দাও। তার জন্য দেখো বর আবার জলের বোতলগুলো দিতে লেগেছে। তার সাথে চলে এসছে গরম গরম একদম ঝরঝরে গরম গরম সাদা ভাত, যেটা আমার খুব প্রিয়। কেন আমি দুপুরবেলাটা ভাতই পছন্দ করি, রাইস বিরিয়ানি পোলাও এগুলো ভালোবাসি না। তার সঙ্গে চলে এসেছিলো পোস্ত দিয়ে আর বাদাম দিয়ে কিন্তু শাক ভাজা, নোটে শাক ভাজা, যেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল খেতে। তার সাথে লেবু তো রয়েইছে। তারপরে কি এসছে একে একে দেখার জন্য তোমরা পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ারটা করো। তারপরে চলে এসছে মাছের মাথা দিয়ে ডাল, আর তারপরে এসছে চিপস। অনেক বাড়িতেই দেখা যায় কি আলু, ঝুরি আলু ভাজা দেয়, কিন্তু এখানে চিপস দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তারপরে চলে এসছে মানে পটল চিংড়ি, আর প্রচুর চিংড়ি মাছ ছিল ওর মধ্যে। তারপরে কাতলা কালিয়া চলে এসেছে। আর পটল চিংড়িতে অনেক বাড়িতে তো চিংড়ি খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে প্রচুর চিংড়ি মাছ ছিল। তারপরে চলে এসেছে চিকেন। আর খাওয়া দাওয়াটা এত টেস্টফুল করেছে, এত দারুণ রান্নাবান্না হয়েছে যে তোমাদের কি বলবো, আমাদের তো খুব পছন্দ হয়েছে। তারপরে চলে এসেছে চাটনি। তারপরে চলে আসবে পাঁপড়। আমি পাঁপড় খাই না, তাও নিলাম। সবাই বলে পাঁপড় খেলে নাকি অম্বল গ্যাসটা হয় না, সেই জন্য নিলাম, কিন্তু খেতে পারিনি। একটা খেয়ে একটা বরকে দিয়ে দিয়েছি। আর তারপরে চলে এসছে মিষ্টি। এখনও অবধি আমি চিকেনটা খেয়ে উঠতে পারিনি, জানো তো, এত তাড়াতাড়ি খাবারগুলো সার্ভ করছিল যে খেয়ে উঠতেই পারছিলাম না। তারপরে চলে এসছে কিন্তু পায়েস। আর সব খাবারই যাচাও ছিল, যার যতটা মন করবে সে ততটাই খাবে। তো চলো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্যে। টাটা।